রাজ্য পলিটেকনিক অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের সমস্ত ছাত্রছাত্রীদের জানাই প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যারা রাজ্যের পলিটেকনিক স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট পাবলিক হয়েছে। যেমনটা আমি তোমাদের বলেছিলাম, গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসেছে। অফিসিয়াল কিছু কারণবশত আমি ভিডিও দিতে পারিনি, কিন্তু এখন যে ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা থাম্বনেল দেখে এবং টাইটেল দেখে কিন্তু বুঝতেই পেরে গেছো। রাজ্য পলিটেকনিকের রেজাল্ট বেরোনোর পরে প্রচুর ছাত্রছাত্রীদের রেজাল্ট রিলেটেড প্রবলেম, এবং সেই প্রবলেমের সলিউশন কি, আদেও রিভিউ করে কি হবে, রিভিউ কবে থেকে করতে পারবে, কিভাবে করতে পারবে, অর্থাৎ রেজাল্টের পরবর্তীতে যে সমস্ত ইনকোয়ারি তোমাদের থাকে সেই সমস্ত ইনকোয়ারি ক্লিয়ার করবো আজকের এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। ম্যাক্সিমাম 5 মিনিটসের ভিডিও হতে চলেছে, কিন্তু এটা কিন্তু তোমাদের জন্য ইনফরমেটিভ, প্রচুর ইনফরমেটিভ। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমরা প্রচুর আপডেট এবং ইনফরমেশন এই চ্যানেল থেকে পেতে থাকবে। তো ভিউয়ার্স, তোমরা যারা প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলকে ফলো করো তোমরা জানো আমি বলেছিলাম তোমাদের রেজাল্ট কিন্তু ফার্স্ট অফ উইক অফ মার্চের মধ্যে চলে আসবে থার্ড এবং ফিফথ সেমিস্টারের। সেই ক্ষেত্রে রেজাল্ট কিন্তু চলে এসেছে। রেজাল্ট আসার পরে যে ইস্যুগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রচুর ছাত্রছাত্রীদের রেজাল্ট নিয়ে তোমাদের হতাশা বা বলতে পারো ডিসঅ্যাপয়েন্টেড রয়েছে তারা টোটালি, এবং অনেক ছাত্রছাত্রীদের প্রচুর ব্যাক এবং সাপ্লি এসছে, এবং সেটা আসার সাথে সাথেই কিন্তু শোরগোল মেচে গেছে সোশ্যাল মিডিয়া তথা রাজ্য কারিগরি ভবনের সমস্ত ইনস্টিটিউটে। তো রাজ্যের যে সমস্ত পলিটেকনিক স্টুডেন্ট তোমরা রয়েছে, তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে, তোমাদের পরীক্ষার পরে কিন্তু রেজাল্টের পর তোমাদের যে আপডেট আসে সেটা হচ্ছে রিভিউর জন্য কিন্তু আপডেট চলে এসেছে। তো সবার প্রথমেই বলি, খাতা দেখার স্ট্যান্ডার্ড কিন্তু আস্তে আস্তে বাড়ছে। ম্যাকআউটেও যেরকম ইস্যু হচ্ছে স্টেট কাউন্সিলেও সেই রকম ইস্যু হচ্ছে। শুধু সেটা না, অনেকে কিন্তু ভালো পরীক্ষা দিয়েছে এবং সেই ক্ষেত্রেও তাদের সাপ্লি এসছে। সেই ক্ষেত্রে টেকনিক্যাল এরর থাকতেই পারে বা তোমাদের ডেটা নিয়ে কিন্তু ইস্যু থাকতে পারে। সেই সমস্ত ইস্যুর জন্য কিন্তু তারা আরটিআই পোর্টাল খুলেছে এবং খুবই মিনিমাম ফিজে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, তোমাদের যাদের ব্যাক এসছে তারা অবশ্যই আরটিআই করো। আরটিআই এর ক্ষেত্রে তোমাদের যে নোটিশটা আপডেট এসছে সেই নোটিশটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই নোটিশে কিন্তু লেখা রয়েছে 10 তারিখ থেকে 12 তারিখ 13 তারিখ পর্যন্ত তোমাদের এই যে অ্যাপ্লিকেশন চলবে আরটিআই এর। পার পেপার তোমাদের যেটা আরটিআই করবে 50 টাকা করে থাকবে, এবং স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আরটিআই করতে পারবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই আরটিআই করে নাও এবং ইনস্টিটিউশনের ফ্যাকাল্টিদের ইনফর্ম করো যে আরটিআই করেছি আমরা, তারাও জানাক। এবং অনেক ইনস্টিটিউশনে দেখা গেছে প্রচুর ছাত্রছাত্রীরা ধরে ধরে ব্যাক পেয়েছে, অনেকে ইয়ার ব্যাকও পেয়ে গেছে, 7-8টা সাপ্লি, মানে 5-6টা সাপ্লি সরি। তো সেই ক্ষেত্রে সেই সমস্ত ইস্যু রিলেটেড প্রবলেম কিন্তু রিসলভ হবে যদি তোমরা আরটিআই করো। কোনো চিন্তার কোনো কারণ নেই। যাদের রেজাল্ট খারাপ হয়েছে, অর্থাৎ যারা ভালো পরীক্ষা দিয়েও রেজাল্ট খারাপ এসছে, তাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা আরটিআই করলে কিন্তু তোমাদের রেজাল্ট আপডেট হবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে সমস্ত প্রবলেমগুলো ছিল বা যে সমস্ত ইস্যু ছিল সেগুলো রিসলভ হবে। সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই সেই রকম আপডেটগুলো করতে পারো। এছাড়া তোমার যদি কোনো পার্সোনাল ইস্যু হয় সেই ক্ষেত্রে তোমরা কমেন্টে জানাতে পারো, আমাকে ইনস্টাগ্রামে ফলো করে সেখানেও আপডেট দিতে পারো। সেই ক্ষেত্রে আমি তোমাদের কিন্তু জানাচ্ছি, তোমাদের খুব শীঘ্রই আমি রিপ্লাই করবো এবং তোমাদের সমস্ত প্রবলেমের সলিউশন দেব। এবং মোদ্দা কথা, এই ভিডিওটার যেটা ছিল সেটা হচ্ছে, যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যে আমার এই এক্সপেকটেশন ছিল, এই হয়েছে, আর অবশ্যই আরটিআই করো। আমি আশা করছি আরটিআই এর পরে তোমাদের রেজাল্ট আপডেট হবে এবং রেজাল্ট অনেক অনেক বেটার হবে। চিন্তার কোনো কারণ নেই, অপেক্ষা করো, প্রসেসে ফলো করো। স্টেট কাউন্সিল আশা করছি রেজাল্ট দেবে, আমারও অনেকের সাথে কথা হয়েছে। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু রেজাল্ট পাবে। সেই ক্ষেত্রে এত তাড়াতাড়ি আরটিআই প্রসেস, এবং এই জন্য কিন্তু অবশ্যই প্রতিটা সাবজেক্টে আরটিআই করে নাও যেগুলোতে তোমার সংশয় লাগছে যে আমি ভালো পরীক্ষা দিয়েছি তাও রেজাল্ট খারাপ হয়েছে। ধন্যবাদ। ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করো, কলেজের যারা চিন্তার মধ্যে রয়েছে রেজাল্ট নিয়ে, এবং চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব বাটন আমাদের পরিবারের সদস্য হয়ে যাওয়া আমাকে অনেক মোটিভেট করে আরো সদস্যদের জন্য নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।